প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 16 অধ্যায়ের এমসিকিউ টাইপ 3 নিয়ে আলোচনা করব। আমরা এর আগে 13 নিয়ে আলোচনা করব, এর আগে আমরা 12 পর্যন্ত আলোচনা করে ফেলেছি। প্রথম নাম্বার যে প্রশ্নটা, n বাহু দ্বারা গঠিত সুষম বহুভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত? সুষম বহুভুজ মানে সুষম পঞ্চভুজ, তারপরে হচ্ছে চতুর্ভুজ, ত্রিভুজ, ষড়ভুজ, অষ্টভুজ, যাই হোক না কেন, এই সুষম বহুভুজগুলোর প্রত্যেকটা কোণের মান, অর্থাৎ এক একটা কোণের মান কত ডিগ্রি, এটা বের করার যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে n-2 × 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। এই nটা কি? nটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য বা কোণের সংখ্যা। তো বাহুর দৈর্ঘ্য কয়টা? একটা সুষম পঞ্চভুজের বাহু 5টা, সুষম চতুর্ভুজের বাহু 4টা, সুষম ষড়ভুজের বাহু 6টা। n এর মান তখন 4, 5, 6, যখন যেটা বলবে সেটাই। ওকে, এবার আসো 113 নম্বর প্রশ্নে। এখানে বলা আছে সুষম বহুভুজের ক্ষেত্রফল। আগেরটা ছিল প্রত্যেকটা কোণ, এক একটা কোণ বের করার সূত্র, আর এখন বলতেছে সুষম বহুভুজের ক্ষেত্রফল। পুরোটার ক্ষেত্রফল কি? আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। চতুর্ভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গের ক্ষেত্রফল বাহু স্কয়ার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এরকম জানি। কিন্তু বহুভুজ যদি সুষম পঞ্চভুজ হয় তাহলে কি করব? তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এই সুষম ক্ষেত্রে n(a²/4 cot 180 ডিগ্রি বাই n। এই nটা কি? ওই আগে যেটা বললাম, বাহুর সংখ্যা কত, যদি ষড়ভুজ হয় n এর মান 6। আচ্ছা, এর মান কি? এর মান হচ্ছে বাহুর দৈর্ঘ্য। মনে করো বললো যে সুষম ষড়ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। সুষম ষড়ভুজ বলছে, এই জন্য n এর মান 6। ষড়ভুজ মানে বাহু 6টি, তার মানে n এর মান 6। আর বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার বলছে, মানে এর মান 5। শেষ। তাহলে তার জানা হয়ে গেল সবগুলো মান, মান বসা দিলে ক্ষেত্রফল পেয়ে যাব। আচ্ছা, সুষম বলতে কি বোঝায় ভাই? সুষম বহুভুজ মানে ওই বহুভুজটার সবগুলো বাহু সমান এবং কোণ সমান। ঠিক আছে? যেমন সুষম ত্রিভুজের ক্ষেত্রে হয় সমবাহু ত্রিভুজ, এটা সুষম ত্রিভুজ। কেন? কারণ এটা 3টা বাহু সমান, 3টা কোণ সমান। সুষম চতুর্ভুজ হচ্ছে বর্গ, কারণ এটার 4টা বাহু সমান, 4টা কোণও কিন্তু সমান। ওকে, এই সূত্রগুলো দিয়ে কিন্তু তুমি এই চতুর্ভুজ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। মানে ওই যে সুষম চতুর্ভুজ, সুষম ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ আর বর্গের পারবা। যাই হোক, এখন আসো আমরা এই প্রশ্নটার মধ্যে আসি। পরবর্তী প্রশ্নটা, চিত্রের বহুভুজটির মোট কোণের মান কত? মোট কোণের মান দেখো, মোট কোণের মান এটা আমরা নির্ণয় করতে পারি ওই সূত্র দিয়েও করতে পারি, এটা আমি সূত্র ছাড়া করি, কারণ সূত্র দিয়ে পরে আরো আছে। দেখো, আমি যদি এই বরাবর একটা দাগ টানি আর এই বরাবর একটা দাগ টানি, তাহলে কি এটা একটা ত্রিভুজ হয়ে গেল না? এই পাশে এই ত্রিভুজের টোটাল 3 কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180। এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয়? 180। আর মাঝখানে এটা কি চতুর্ভুজ না? চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? 4 কোণের সমষ্টি হচ্ছে 360। 360। তাহলে দেখো, এটা 180, এটা 180, আর মাঝখানেটা 360। এখন এদেরকে যোগ করে ফেলো, তাহলে কত হবে? তাহলে হবে, আচ্ছা যোগ করার দরকার না, আমাদের বলছে কয় সমকোণ, এখানে অ্যান্সারে সব সমকোণ আছে আর কি। 180 মানে 2 সমকোণ, এখানে 180 মানে 2 সমকোণ, 360 মানে হচ্ছে তোমার 4 সমকোণ। তাহলে কত হলো টোটাল? 4, 2, 6, 6 আর 2, 8। তাহলে টোটাল 8 সমকোণ। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এই যে গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে গ। এই যে গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, 8 সমকোণ। আচ্ছা, এর পরের প্রশ্ন, একটি সুষম পঞ্চভুজের কৌণিক বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? মানে ওই যে একটা কোণের মান কত? পঞ্চভুজের 5টা কৌণিক বিন্দু, 5টা কোণা থাকে, সেখানের একটা কোণের মান কত নির্ণয় করতে বলছে। সো একটা কোণের মান নির্ণয়ের সূত্র আমরা শুরুতেই দেখছি, দেখছো কি? নামটা কি? সূত্রটা কি? n-2 × 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। আচ্ছা, তাহলে আমরা সূত্রটা লিখি, n-2 × 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। সো n এর মান তুমি এখানে বসাই দাও, তাইলে হয়ে যাবে। যেহেতু পঞ্চভুজ বলছে, n এর মান 5 বসাও। 5 থেকে 2 বিয়োগ করলে 3 গুণ 180 ডিভাইডেড বাই n। n এর মান 5, যেহেতু পঞ্চভুজ বলছে। এবার কাটাকাটি করো, 5 180 এর কাছে কয়বার যাবে? 3 5 15, 3 4 36 হয়। 180 কে 5 দিয়ে ভাগ করলে 36 হয়। এবার 36 এর সাথে 3 গুণ করো, তাহলে হবে 108। তার মানে অ্যান্সার কি? প্রত্যেকটা কোণের মান কত? 108 ডিগ্রি। তার মানে 115 অ্যান্সার হচ্ছে ক। এখানে পরবর্তী প্রশ্নটা সেম, জাস্ট ষড়ভুজ বলছে। শীর্ষবিন্দু মানে এক বিন্দুতেই, মানে একটা কোণের মান। তো ষড়ভুজ মানে n এর মান 6, 6 থেকে 2 বিয়োগ করলে 4। এখানে জাস্ট তুমি 4 লিখবা, আর কিছু না। এই জায়গায় 4 লিখবা, আর নিচে n এর জায়গায় 6 লিখবা, কারণ ষড়ভুজ যেহেতু বলছে। এখানেও n এর মান 6, 6 থেকে 2 বিয়োগ করে 4 হয়েছে। এবার কাটাকাটি করো, 180 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 30 হবে। এখানে কত হবে? 30। 180 কে 6 দিয়ে ভাগ করলে 30, 30 এর সাথে 4 গুণ করলে কত হবে? 3 4 12, 120 ডিগ্রি। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে খ, 120 ডিগ্রি। এবার আসো 117 নম্বর প্রশ্ন।
একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 4 মিটার। সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলো যোগ করা হলে প্রতিটি কেন্দ্রস্থ কোণের মান কত? দেখো প্রশ্নে এখানে কি বলা হচ্ছে তোমার একটু বুঝতে হবে যে একটি সুষম ষড়ভুজে, ষড়ভুজ মানে কি? ষড়ভুজ মানে হচ্ছে এই যে এইরকম, ওকে, যে 6টা বাহু থাকবে এবং 6টা কোণ থাকবে, সবগুলো সমান হবে, 6টা কোণই সমান হবে, 6টা বাহুই সমান হবে। এখন বলতে সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে, মনে করো সুষম ষড়ভুজের কেন্দ্রটা হচ্ছে এইটা, কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 4 মিটার, মনে করো এখান থেকে এটার দূরত্ব হচ্ছে 4 মিটার। এখন সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলো যোগ করা হলে প্রতিটি কেন্দ্রস্থ কোণের মান কত? এখন এখান থেকে এই শীর্ষবিন্দু এটা যোগ করলাম, এটা যোগ করলাম, এটা যোগ করলাম, এটা যোগ করলাম, এটা যোগ করলাম। এখন এখানে টোটাল কয়টা কোণ হবে দেখবা? 1 2 3 4 5 6। এই 6টা কোণের মধ্যে প্রত্যেকটা এক একটা কোণের মান কত করে আমাদের জানতে হবে। সো দেখো যেহেতু এটা সুষম ষড়ভুজ, এই জন্য এখানের যে কেন্দ্রে যে উৎপন্ন কোণগুলো এগুলো সব সমান হবে। তো এখন একটা বিন্দুতে কেন্দ্রের টোটাল উৎপন্ন কোণের মান আমরা জানি, কোন বিন্দুতে টোটাল কোণ হচ্ছে 360, মানে এই সবগুলা কোণ মিলে হয় 360। এখন এক একটা কোণ কত হবে? এখানে টোটাল কয়টা কোণ আছে? 1 2 3 4 5 6। এই 6টা সমান ভাগে ভাগ করে নিবে এই 360কে। তাহলে তুমি এটাকে 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হয়? 60। তার মানে এই প্রত্যেকটা কোণ হচ্ছে 60 60 60 60 60 এবং হচ্ছে 60 ডিগ্রি। তার মানে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে। বুঝতে পারছো? সো প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হবে। তাহলে দেখবা এই সবগুলা 60 যোগ করলে তোমার 360 হয়। তার মানে এখানে প্রত্যেকটা কেন্দ্রস্থ কোণের মান জানতে চাইছে। অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, এবার পরবর্তীতে আসো, সুষম ষড়ভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। দেখো ক্ষেত্রফলের সূত্র আমি তোমাদেরকে একটু আগে দেখাইছিলাম, na² cot 180 ডিগ্রি বাই n। ওকে, তাহলে আমরা এই সূত্রটা লিখি আগে। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে na² cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। কিন্তু আমরা এখানে n লিখতেছি কেন ভাই? n কিসের মান? n হচ্ছে বাহু যতগুলো তত। তো যেহেতু আমি সুষম ষড়ভুজেরটা বের করতেছি, তার মানে n এর মান কত হবে? n এর মান হবে 6। তাহলে আমি n এর জায়গায় 6 লিখি, 6। তাহলে এটা হচ্ছে সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র। বাহুর দৈর্ঘ্য আমরা জানি না, এই জন্য a² দেওয়া, এটাই আমাদের বের করতে হবে এর মান। এখন এই ক্ষেত্রফলের মান বলে দিছে, ক্ষেত্রফলের মান কত দেখো তো, 18√3 বলে দিছে। এখন আমরা এটাকে ক্যালকুলেট করি, 6a² 4 থাকুক, cot 180 ডিগ্রিকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে হয় 30 ডিগ্রি ইকুয়াল টু 18√3। এখন দেখো cot 30 ডিগ্রির মান কত? 6a² 4 cot 30 ডিগ্রির মান হচ্ছে √3 ইকুয়াল 18√3। cot 30 ডিগ্রির মান তোমার জানতে হবে, বা তুমি ক্যালকুলেটরে বের করে নিতে পারবা। tan 60 ডিগ্রির মান হয় cot 30 ডিগ্রির মান। ওকে, এখন আসো আমরা এখানে ক্যালকুলেশন করি। দেখো 6a² এটা রেখে দিলাম আমরা, √3 এখানে কি গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 18√3 এই √3 দিয়ে আমরা ভাগ করে দিব, √3 কাটা যায়, তাহলে কি থাকে? শুধু ওই পাশে 18 থাকে। আচ্ছা, ওই পাশে 18 থাকে, ভালো কথা। এখন 6a² 4 ভাগ আকারে আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, 18 সাথে 4 গুণ করে দিব। ওকে, তাহলে এবার a² সমান কি হবে? 6 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 18 গুণ 4 এই 6 ভাগ হয়ে গেল। 6 এখানে কয়বার যাবে? 3 বার যাবে। তাহলে a² সমান কি হবে? 3 আর 4 গুণ করলে 12। এখন a সমান কি হবে? a হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, a সমান হবে √12। তো 12কে আমি চাইলে লিখতে পারি 4 × 3। 4 × 3 মানে কত? 12। এখন 4কে রুট করলে কত হয়? 4কে রুট করলে 2 হয়, আর √3 কে রুট করলে √3 রাখলাম। অ্যান্সার হচ্ছে 2√3। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের এই যে খ নাম্বারটা, 2√3 হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসো পরবর্তী প্রশ্নটা, 119 নাম্বার প্রশ্ন। এখানে একটা চিত্র দেওয়া আছে। আচ্ছা, চিত্র দেখলাম আমরা, আগে প্রশ্নটা দেখে আসি। প্রশ্নে বলতেছে ABCDEF ক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা, ABCDEF ক্ষেত্রের ক্ষেত্রফল, ABCDEF কোনটা? আমরা যদি দেখি এই যে এইটা ABCDEF। ও আচ্ছা, ABCDEF একটা সুষম ষড়ভুজ, এটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, যেখানে ষড়ভুজ হলে n এর মান 6 আর এক বাহুর মান কিন্তু 4।
এই যে সিডির মান 4 দেওয়া আছে দেখছো, তার মানে সুষম ষড়ভুজের এক বাহুর মানও দেওয়া আছে। তাহলে এই যে আমরা যে ক্ষেত্রফলের সূত্রটা লিখছি এটা তো ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্রই ছিল, আমরা ওইখানে ক্যালকুলেট করে বসাই দিই, তাহলে তো হয়ে যায়। এই যে দেখো এটা কিন্তু সূত্রটা ছিল n²/4 cot 180 ডিগ্রি বাই n, সুষম বহুভুজের ক্ষেত্রফল। তো n এর মান আমরা 6 বসাই দিব কারণ ষড়ভুজ বলছে। এরপরে এর মান আমরা 4 বসাই দিব, কেন? কারণ এখানে বাহুর দৈর্ঘ্য 4 বলা আছে। এই যে সিডির মান কিন্তু 4, তার মানে a² হবে ইন্টু 4²। এবার 4² মানে কত? আচ্ছা 4² মানে হচ্ছে 16। তো 16 এর সাথে 6 গুণ করে 4 দিয়ে ভাগ করো, তাহলে তো হয় 16 গুণ 6, তাহলে হয় 96। 96 কে ভাগ করব আমরা 4 দিয়ে, তাহলে হয় 24। এখানে কত হয়? এখানে হয় 24 গুণ, এখানে দেখো 6 180 কাছে যাবে 30 বার, মানে 3 6 18 আর 0 30 ডিগ্রি। তাহলে cot 30 ডিগ্রির মান কত? cot 30 ডিগ্রির মান হচ্ছে √3, তার মানে অ্যান্সার হচ্ছে 24√3। অপশনে কি আছে 24√3? ইয়েস আছে, এই যে খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, খ নাম্বারটা আমাদের অ্যান্সার। এবার আসো 120 নাম্বার, সম্পূর্ণ ক্ষেত্রের পরিসীমা কত? সম্পূর্ণ ক্ষেত্রে এই যে এখানে একটু তুমি হচ্ছে ভুল করে ফেলতে পারো, তো এটা আমরা একটু দেখি। সম্পূর্ণ ক্ষেত্রে বলতে এই পুরোটার পরিসীমা নির্ণয় করতে বলছি। তো আমরা ম্যাক্সিমাম টাইমে যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা এটার পরিসীমা আগে নির্ণয় করি, এরপরে আমরা এইটার পরিসীমা নির্ণয় করি, এরপরে দুইটা যোগ করে ফেলি, কিন্তু এটা ভুল। দেখো ভাই, পরিসীমা মানে কি এটা তোমাকে বুঝতে হবে। পরিসীমা মানে তোমাকে যে আবদ্ধ করে আছে সেটা হচ্ছে পরিসীমা। মনে করো একটা জমি, এই জমির চারপাশের অংশ, জমিটাকে আবদ্ধ করে আছে যে অংশটা, মানে একটা জমিকে বাউন্ডারি দিলে যেটা হবে সেটা হচ্ছে জমির পরিসীমা। সো এখন আমাকে এই পুরাটার পরিসীমা বের করতে বলছে। বলো তো ভাই, এটা কি পরিসীমার মধ্যে পড়ে? এটা কি বাউন্ডারির মধ্যে পড়ে? এই পুরাটাই তো জমি, তাহলে তো জমির মাঝখান দিয়ে দাগ হয়ে গেল। জমির চারপাশের হিসাব করতে হবে, তাহলে এটা বাদ যাবে। তার মানে পরিসীমাটা হবে শুধুমাত্র তোমার এই যে দেখো এই লাল অংশটা হচ্ছে পরিসীমা, যেটা হচ্ছে এটার বাউন্ডারি, এটা হচ্ছে তোমার পরিসীমা। বুঝতে পারছো আশা করি। সো এই জন্য আমরা এটাকে নিব না, এই মাঝখানে পরিসীমা পুরোটার পরিসীমা বললে আমরা এটাকে নিব না। আচ্ছা, তো এখন পরিসীমা আমরা নির্ণয় করতে পারবো, যেহেতু এটা সুষম ষড়ভুজ। তো এই বাহুর মান দিয়ে দেওয়া আছে, সিডির মান 4, তো এটা 4 হলে এইটাও 4, এইটাও 4, এটাও 4, এটাও 4। তো এটা 4 হলে কি এই ইএফ ও 4 হইতো, বাট ইএফ কে আমরা নিব না। তো ইএফ যদি 4 হইতো তাহলে বলো তো এমএন কি হবে? এমএন ও তো 4 হবে, কারণ এই বাহুর সমান এই বাহু। আচ্ছা, আমরা কিন্তু ইএফ কে নেই। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা বাহু, এখন এই দুইটা বাহুর দরকার আছে। এই দুইটা বাহু দেওয়া আছে, দেখো ইএম এর মান দেওয়া আছে 13। তো ইএম এর মান যদি 13 হয়, এফএন এর মানও কিন্তু 13 হবে। তাহলে আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে 13 আর এটাও 13, কারণ এই দুইটাই সমান হবে। এখানে সমান চিহ্ন দেওয়া আছে, এখানে সমান চিহ্ন মানে এই দুই বাহু সমান, তাহলে দুইটাই হবে 13 আর 13। তাহলে এখন পরিসীমা কি হবে? এই সবগুলো যোগ করে ফেলো। 4 আর 4 যোগ করলে 8, 8 আর 4 যোগ করলে 12, 12 আর 4 যোগ করলে 16, 16 আর 4 যোগ করলে 20, 20 আর 4 এই যে 4 যোগ করলাম, 20 আর 4 যোগ করলে হয় 24। আচ্ছা 24, এবার বাকি রইল এই দুই বাহু, 13 আর 13 যোগ করলে হয় 26। তাহলে 24 আর 26 যদি যোগ করি তাহলে হয় 50। তার মানে এই সবগুলা বাহু যোগ করলে হচ্ছে আমাদের 50। আমরা কিন্তু এই অংশটাকে নিয়ে নেই। ওকে, তার মানে এটার পরিসীমা কি হবে? এটার পরিসীমা হচ্ছে, সম্পূর্ণ ক্ষেত্রে পরিসীমা হচ্ছে 50। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে আমাদের এই যে গ নাম্বারটা। তার মানে এরই মাধ্যমে আমরা আমাদের এই টাইপ 13 নাম্বার টাইপটা সমাধান করে ফেললাম। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।